কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। দেখো আমার নজন নেই, 8 জন না 9 জন, সরি গোপাল আছে, দাদা আছে। চলো আজকে যাচ্ছি বেরু বেরু করতে, বাকিটা তিথির মুখ থেকে। শীতের সকালে মিঠেল রোদ গায়ে মেখে বড়দিনের ছুটি উপভোগ করতে নিজের প্রিয়জনদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট ডে আউটিংয়ে। আমাদের আজকের গন্তব্য ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দির। সবার প্রথমে বলি এখানে তোমরা কিভাবে পৌঁছবে। রেলপথ অথবা সড়ক পথ দুভাবেই তোমরা পৌঁছতে পারো ব্যারাকপুরের মা অন্নপূর্ণার মন্দিরে। রেলপথে যেতে গেলে তোমাদেরকে ট্রেন ধরে পৌঁছতে হবে ব্যারাকপুর স্টেশন। শিয়ালদা বা দমদম থেকে বিভিন্ন ট্রেন ছাড়ে ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে। তাছাড়া সড়ক পথে ব্যারাকপুরগামী যে কোনো বাস ধরে তোমরা পৌঁছবে ব্যারাকপুর স্টেশন স্টপেজে অথবা ব্যারাকপুর চিড়িয়ামোড় স্টপেজে। তো বন্ধুরা, আমরা বাসে করে এই মুহূর্তে এসে পৌঁছেছি ব্যারাকপুর চিড়িয়ামোড়ে। তোমরা ব্যারাকপুরের দুটো স্টপেজে নামতে পারো, যে কোনো, সেটা একটা ব্যারাকপুর স্টেশনের কাছেও নামতে পারো বা ব্যারাকপুর চিড়িয়ামোড়েও নামতে পারো। দু জায়গা থেকেই কিন্তু টোটো অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে অন্নপূর্ণা মন্দিরের জন্য। আর টোটো ভাড়া কিন্তু পার হেড 15 টাকা করে। তাহলে চলো এবার টোটো ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। টোটোতে উঠে পড়েছি, তোমাদের তো বললামই দুই জায়গা থেকেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। তো দেখো আমরা একদম ছানা পোনা কাচ্চা বাচ্চা নিয়ে একদম টোটোতে বসে পড়েছি। চলো মন্দিরে গিয়ে আবার কথা হবে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা এসে গেছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মানে ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দিরের সামনে। এটাই কিন্তু মেন গেট, মায়ের মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার। চলো ভিতরে যাই। তো তোমরা আমাদের দেখো মানে টোনা টুনি আর ছানাপোনা নিয়ে বেরোই। আজকে কিন্তু পুরো ফুল টিম আমরা সব দল বলে বেরিয়ে পড়েছি শীতের সকালে একটা ছুটির দিন উপভোগ করতে। আজকের ব্লগটা কিন্তু দারুণ 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 মজা হতে চলেছে, তাহলে পুরো ব্লগটা কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে। মন্দিরে পৌঁছেই তোমাদের সর্বপ্রথম কাজ যেটা হবে সেটা হলো মন্দিরের অফিস রুমে গিয়ে তোমাদের আগে থেকে বুকিং করে রাখা যে ভোগের কুপনগুলো সেগুলো কিন্তু অবশ্যই বেলা 11:30টার মধ্যে কালেক্ট করে নিতে হবে। আজ যেহেতু একটি বিশেষ উৎসবের দিন তাই রন্ধনশালায় প্রস্তুতি পর্বও কিন্তু চলছিল জোর কদমে। অন্যান্য দিনগুলির তুলনায় উৎসব মুখর দিনে ভক্তের সমাগম কিন্তু ঘটে দ্বিগুণ পরিমাণে। দেখো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মা অন্নপূর্ণা মন্দিরের অফিস রুমের সামনে। আর তোমরা যদি এই মায়ের মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই অফিস রুম থেকেই ভোগের কুপন সংগ্রহ করতে হবে। ভোগের কুপন পার হেড 120 টাকা। এটা তো তোমাদেরকে বলেই দিলাম। তাছাড়াও তোমাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো, তার জন্য সঙ্গে আসতে হবে। এসো। এই দেখো বন্ধুরা, অফিস রুমের ঠিক পাশেই কিন্তু ভোগ রন্ধনশালা। এখানে কিন্তু মায়ের ভোগ প্রস্তুতকরণ হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। এসো। এখানে সমস্ত মায়েরা সবজি বানাচ্ছে, মায়ের ভোগ হচ্ছে। তো এখানেই প্রত্যেকদিন ভোগ হয়, তাই না? আজকে তো লোক সংখ্যাও মনে হয় অন্য দিনের তুলনায় বেশি, ওই জন্য বাইরে রান্না হচ্ছে, নাহলে ভিতরে হয়। মায়ের জন্য ভিতরে, এটা সবার জন্য আর কি প্রসাদ। আপনার এখানে মোট কতজন মানে প্রত্যেকদিন কাজ করেন? ও আপনারা এখানেই থাকেন? ও আচ্ছা 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 আচ্ছা। এই মন্দিরে কি থাকার ব্যবস্থা আছে? মানে কেউ যদি এসে মন্দিরে রাত্রিবাস করতে চায়? রাত্রিবাস করার এমনি সারাদিন এসে থাকলো, প্রসাদ গ্রহণ করলো, তারপরে রাতে ফিরে যেত। ধন্যবাদ ধন্যবাদ। আজকে তাও মোটামুটি কত লোকের আয়োজন হচ্ছে? 300?
বাবা 300 লোকের আয়োজন, আজকে দিনটাও যেহেতু স্পেশাল 25শে ডিসেম্বর বলে কথা, যার জন্য আমরাও বেরিয়ে পড়েছি সদল বলে। তাহলে প্রত্যেকেই তো পরিবার নিয়ে আজকে ছুটি কাটাতে আসবে এই সমস্ত জায়গায়, তাই আজকে কিন্তু আয়োজনের লোক সংখ্যাও মানে বেশ বেশি। তাহলে চলো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ ধর্মীয় স্থান হল অন্নপূর্ণা মন্দির। 1875 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপে হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন লোকমাতা রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন ধারায় নির্মিত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, তাই এই অন্নপূর্ণা মন্দিরটি চানক মন্দির নামেও পরিচিত। আর আরো একটা কথা, আজকে তোমরা অনেক বন্ধুরাই আছো আমার চ্যানেলে যারা আমার নাড়ু দাদাকে বড্ড বেশি ভালোবাসো, তাদের জন্য কিন্তু অনেক দিন পর ব্লগে আজকে আবার হাজির হয়ে গেছে আমার লিটল সানটা। সবাই বেরো করতে বেরোবে, আর সে কি ঘরে বসে থাকতে পারে? মন খারাপ হবে না? তাই মায়ের সাথে কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো যাই হোক, মন্দিরটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালামই, মায়ের মেন মন্দিরটা। এবার কিন্তু এই মন্দিরে রয়েছে মোট 6টা শিব মন্দির। শিব মন্দিরগুলো চলো ঘুরে দেখে আসি, এসো। প্রত্যেকটা শিব মন্দিরেই কিন্তু মানে শিব মূর্তির আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। এই শিব মূর্তিতে নামকরণ যা করা হয়েছে তা দেখতে পাচ্ছি শ্রী শ্রী কপিলেশ্বর। এটি শ্রী শ্রী কৈলাসেশ্বর। আর এই শিব মূর্তি শ্রী শ্রী কেদারেশ্বর। টোটাল 6টা শিব মন্দিরের মধ্যে 3টে তোমাদেরকে দেখালাম, পরবর্তী 3টে নিয়ে আবার ফিরে আসছি। ব্যারাকপুরের এই মা অন্নপূর্ণার মন্দিরে তোমরা যারা এসেছো তারা তো জানোই, কিন্তু যারা আসেনি আমি তাদেরকে বলবো অবশ্যই একবার মায়ের মন্দিরে এসে তোমরা ঘুরে যেও। পরিবেশটা ভীষণ স্নিগ্ধ, এখানে আসলে মনটা সত্যি অদ্ভুত একটা শান্তি অনুভব করবে মনে। আর দ্বিতীয় দক্ষিণেশ্বরের আদলেই কিন্তু পুরো মন্দিরটা করা, তাই জন্যই এটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয়। এর আগে কিন্তু আমার একটা শর্টস ভিডিওতে তোমাদেরকে আমি নতুন বরকনেকে দেখিয়েছি, আজকে আবার তোমাদের সামনে কিন্তু নতুন বরকনে জোরে হাজির হয়েছে মায়ের মন্দিরে পুজো দিতে। এটা কিন্তু একটু উপরি পাওনা। দুই ছানাকে নিয়ে কিন্তু আজকে আমি দারুণ খুশি। সবাইকে পরিবারের সবার সাথে একসাথে ঘুরতে আসার মজাটাই কিন্তু অসাধারণ। আগে তো তোমাদের 3টে শিব মন্দির দর্শন করে দেখালাম, এবার চলো বাকি 3টে দর্শন করে আসি, এসো। ডান দিক থেকে দর্শন করব। শ্রী শ্রী কিন্নরেশ্বর। তারপরেই বিরাজমান শ্রী শ্রী কান্নেশ্বর। এবং সর্বশেষে শ্রী শ্রী কল্যাণেশ্বর। আরো একটা জরুরি কথা তোমাদের সাথে শেয়ার করে নি, তোমরা যদি চাও মা অন্নপূর্ণার মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে, তাহলে কিন্তু অবশ্যই অন্নপূর্ণা মন্দিরের অফিস রুমে ফোন করে তোমাদেরকে ভোগের কুপন বুক করতে হবে। এবং
পরের দিন বেলা 11:30টার মধ্যে সেই কুপন সংগ্রহ করতে হবে। আমি কিন্তু এই অফিসের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও স্ক্রিনেও কিন্তু নাম্বারটা ফ্ল্যাশ করছে। তো অবশ্যই কিন্তু আগের দিন ভোগের কুপন বুক করতে হবে। যার জন্য, যার কৃপায় এতদূর আসা, চলো এবার মা অন্নপূর্ণার দর্শন করে নিই। আজকে বিশেষ দিনে আমার ছানাটাকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি, আর বিশেষ দিনে ছানাকে একটু বিশেষভাবে আদর যত্ন না করলে হয়? চলো দেখি তার ব্যবস্থা করা যায় কিনা, এসো। এসো। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই কিন্তু মায়ের পুজো সামগ্রীর ডালার দোকান রয়েছে। তোমরা যদি পুজো দিতে ইচ্ছুক থাকো, এই সামগ্রীর দোকানগুলি থেকেই কিন্তু তোমরা মায়ের পুজোর বিভিন্ন উপাচার সংগ্রহ করে নিতে পারো। মায়ের মন্দিরের এইটাই কিন্তু বেল গাছতলা, মানে বেল বরণ বা অন্যান্য যা যা পুজো গুলো, আচার নিয়ম সব কিন্তু এইখানেই হয়। এবার শ্রী শ্রী ঠাকুরের ঘর দর্শন করে আসি, মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ঘর দর্শন করে আসি, এসো। আসুন। এই অন্নপূর্ণা লোকমাতা রানীমা, উনি হচ্ছে দক্ষিণেশ্বর, বিয়ে করেছে এইটা। ওনার জামাই হয়েছে মথুরবাবু। মথুরবাবু সব লোকজন এখানে আছে। মথুর মোহন বিশ্বাস, হ্যাঁ, মথুর মোহন বিশ্বাস, মথুরা মোহন বিশ্বাস। এখন বিশ্বাস পরিবার লোকজন সব মন্দিরটা চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোনো ট্রাস্টি বোর্ডকে দেওয়া নেই। আচ্ছা। দক্ষিণেশ্বরে ট্রাস্টি বোর্ড আছে। রানীমা যাচ্ছিলেন কাশিতে নৌকো করে, নৌকোটা আটকে গেল। নৌকোটা যখন আটকে গেল, ওনাকে স্বপ্ন দিল, তুমি এখানে প্রতিষ্ঠা করো। যখন জায়গাটা নেওয়া হলো, জায়গাটা হাড় গোড় কঙ্কাল ছিল। তখন ওনার জামাই ঠাকুরকে জিজ্ঞেস করলো, ঠাকুর কি করে কি হবে? ঠাকুর বললো, আমি ধ্যান করে দেখি। উনি 3 মাস ধ্যান করলো। ওকে নাকি 12খানা শিব মন্দির, এখানে 6খানা করতে হবে। এই ঘটনা। নমস্কার। মায়ের মন্দিরের পাশেই কিন্তু গঙ্গা রয়েছে, চলো গঙ্গার ঘাট থেকে এবার একটুখানি ঘুরে আসি। দেখেছো আমার দুই ছানাকে? তাদের মধ্যে দুই ভাইয়ের কিন্তু বড়ই মিল, একেবারে জগাই মাথায় হরিহর আত্মা। একজন আরেকজনকে ছেড়ে থাকতেই পারে না, বড্ড ভালোবাসে নাড়ু দাদাকে, কাজ ছাড়া করবে না মোটে, নিজে পড়ে যাক কিন্তু নাড়ু দাদাকে লাগবেই। একটু আগে তোমাদেরকে দেখালাম জুনিয়রদের যারা হরিহর আত্মা জগাই মাথায়, এবার দেখাচ্ছি সিনিয়র দুই ভাইকে, এরাও হরিহর আত্মা জগাই মাথায়। পুজো দেওয়া কমপ্লিট, নতুন বরকনে জোরে এসে মায়ের চরণে পুজো দিয়েছে, সেই প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। মায়ের মন্দিরের পিছনের গেট থেকে বেরিয়ে কিন্তু সোজা রয়েছে সামনে গঙ্গার ঘাট, চলো। মন্দির থেকে বেরিয়ে প্রায় 1 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছি রানী রাসমণি ঘাটে। কথিত আছে, কাশী যাওয়ার সময় রানী রাসমণির নৌকা এই ঘাটে এসেই আটকে গিয়েছিল এবং মা তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এইখানেই একটি অন্নপূর্ণা মন্দির স্থাপন করার জন্য। যাই করো না কেন, পেট তো কথা শোনে না, পেট মানেও না। পেট শান্তি থাকলেই কিন্তু মনের ভক্তি আসে। তো যাই হোক, ভোগ প্রসাদ গ্রহণ করতে এখনো বেশ খানিকটা দেরি, মানে এই মন্দিরে মায়ের ভোগ হয় দুপুর 1টা নাগাদ।
তারপর সেটা ভক্তদের মধ্যে বিতরণ হতে হতে দুপুর 1:30টা মতো বেজে যায়। তাই আমরা এখন যাচ্ছি একটু হালকা কোনো জলখাবারের সন্ধানে। আশেপাশে কোথায় কি দোকান পাওয়া যায় দেখি, একটু পেটটাকে ঠান্ডা করতে হবে, এবার পেটে ছুঁচো দৌড়চ্ছে। তাহলে চলো আবার দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা সদলবলে রওনা দিয়েছি গান্ধীঘাটের উদ্দেশ্যে। গান্ধীঘাটে একটু ঘুরে দেখি। এখন ঘড়িতে প্রায় 12টা বাজতে 10, 11:50 বাজে। ভোগ প্রসাদের টাইম দুপুর 1:30টা থেকে, বেশ কিছুটা সময় হাতে আছে। তাই ভাবলাম একটুখানি গান্ধীঘাটে একটা সুন্দর পার্ক আছে, সেটা একটু ঘুরে আসি। চলো। আমরা সবাই মিলে এখন আখের রস খাওয়ার জন্য লাইন দিচ্ছি গান্ধীঘাটের সামনে। ছোট্ট করে। এরপর আমরা একটু গান্ধীঘাটটা ঘুরে দেখছিলাম। তবে গান্ধীঘাটে দেখার জন্য বিশেষ কিছু নেই, শুধু ঘাটটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয় এবং পরিপাটি। গান্ধীঘাট থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি গান্ধী পার্কে। এখানে এই পার্কে কিন্তু বিভিন্ন জায়গায় স্পট ভাড়া নিয়ে পিকনিকও চলছে। শীতের দুপুরে দারুণ জমিয়ে পিকনিক করছে সবাই। তাই দেখে আমরাও বসে পড়েছি। শীতকালে অরেঞ্জ হাতে নিয়ে অরেঞ্জ খেতে একদম জমিয়ে বসে অরেঞ্জ খাওয়া হচ্ছে। আমি এখানে বসে বসে অরেঞ্জ খেতে থাকি, আর তোমরা পুরো পার্কটা একবার ঘুরে দেখে নাও। গান্ধী পার্কের প্রবেশ মূল্য পার হেড 35 টাকা করে। তাছাড়াও কিন্তু এনারা বিভিন্ন স্পট ভাড়া দিয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা শীতকালীন পিকনিকের জন্য। গঙ্গা তীরবর্তী এই উদ্যান সবুজে ঘেরা এবং মনোরম পরিবেশে অবস্থিত। অনেকটা জায়গা নিয়ে পার্কটি, তাই পুরোটাতে তোমাদের অল্প সময়ের মধ্যে ঘুরে দেখাতে পারিনি। যতটা সম্ভব তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছি। ঘুরে ফিরে আমরা চলে এসেছি। ঘড়িতে এখন পুরো 1:30টা। তো এখন মা অন্নপূর্ণার মন্দিরে কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে যাবে এক্ষুনি। ইতিমধ্যেই সব ভক্তরা বসে পড়েছে চেয়ার টেবিলে। আমি আমার ছানাপোনাদের সঙ্গে নিয়ে বসে পড়েছি ভোগ খেতে। ভোগ বিতরণের জায়গাটি কিন্তু বেশ অনেকটা বড়। একসঙ্গে অনেক ভক্তকে বসানোর ক্যাপাসিটি রয়েছে এই মন্দিরে। আর বয়স্কদের কথা চিন্তা করে এই চেয়ার টেবিলের বিশেষ ব্যবস্থা, কারণ বর্তমানে অনেকেরই আর্থারাইটিসের সমস্যার জন্য মাটিতে বসতে পারেন না। তাদের জন্য কিন্তু এই চেয়ার টেবিলের সুবিধা করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য বেশ সুন্দর বন্দোবস্ত। এবার একলা একলা খাও, হ্যাঁ নিজে নিজে খাও। দেবো ভোগ প্রসাদ পড়ে গেছে পাতে, তাহলে চলো সবাই মিলে ভোগ প্রসাদ গ্রহণ করি। এখানে দেবেন না? না না, ব্যাস ব্যাস ব্যাস। দাদা এখানে একটু ডাল দিন না, তুমি তো খেতে পারো না। তাই প্রসাদের স্বাদের তো কোনো বিচার হয় না, অমৃত। সবাই দেখছে, কি বলবে? দুটো ব্যাড বয় বলবে না? বাবা তো প্রিয় জিনিস, একেবারে প্রিয় জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই তো বসে আছে।
বলো না 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 না। খুশি তো? শিগগিরই খেয়ে হাম হাম করে। চাটনি পাপড় এসে গেছে, এবার সে বেজায় খুশি। সে প্রথম থেকে চাটনি পাপড়ের জন্য অপেক্ষা করেই তো খেতে বসে। মা অন্নপূর্ণার কৃপায় এত অসাধারণ রান্না, আর সেটা একদম আমার মনে হয় আগামী বছর আবার আসবো, ততদিন মুখে লেগে থাকবে। এটাই। ভাই এদের পরিবেশন কেমন লাগলো আপনার? যখন যা বলেছি একদম সঙ্গে সঙ্গে, একদম দেরি হয়নি। ও হ্যাঁ, আর একটা কথা, আমার যে সমস্ত বন্ধুরা ভাবছো নিজস্ব গাড়ি নিয়ে এই মন্দিরে আসলে পার্কিং এর সমস্যায় পড়বে কিনা, তাদের বলবো কোনো চিন্তা নেই, একদম পার্কিং এর জন্য কিন্তু রয়েছে দারুণ ব্যবস্থা। বন্ধুরা, দেখতে দেখতে ঘড়ির কাঁটায় আজকের মতো সময় শেষ। সময় বলছে এবার বাড়ি যেতে হবে। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর সবথেকে বড় কথা, তোমরা তোমাদের বড়দিন কিভাবে কাটালে, কিভাবে নিজেদের পরিবারের সঙ্গে, প্রিয় মানুষদের সঙ্গে এনজয় করলে, সেটাও যদি চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই পারো। একটা ছোট্ট আড্ডা হয়ে যাবে। আজকে তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তিথির সাতকাহনের সঙ্গে থেকো।